বাদশাহ হারুন একদিন অনেক ত্রাস্টি পিপাসিত। বাদশাহ হারুন সুলতান ছিলেন, অনেক বড়, খুব ত্রাস্টি, পিপাসা পেয়েছে। সবাইকে খাদেমকে, আমার জন্য পানি নিয়ে আসো, কই পানি ব্যবস্থা করো, তাড়াতাড়ি পানি ব্যবস্থা করো। একজন পাঠালেন, কি ব্যাপার, ব্যবস্থা হচ্ছে না কেন? বাদশাহ নামদার, আমাদের প্রাসাদে যে পানি আছে শেষ হয়ে গেছে। আরেকজনের কাছে পাঠিয়েছি, তার কাছে কুয়া আছে, তার কাছে গিয়েছে, তারও পানি শেষ, কুয়াতে পানি নেই। এখন আরেক বাড়িতে আছে আরেকটা কুয়া, তার কাছে পানি আনতে পাঠিয়েছি। এখন বেচারার গরম। বাদশাহ হারুন রশিদ রুল করতেন, জামানা রুল করতেন, সারা পৃথিবীতে নাদের কথা শুনতে হতো। তার কথা বলছি, এখনো আপনারা আমার জন্য বসে নাই, চলে গিয়েছে। ত্রাস্টি, পিপাসিত, গরমে যখন এরকম হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা, ইমাম মালিক মাযহাবের ইমাম, দ্বীন ও মিল্লাত, উনি পাশে বসা, দেখতেছেন যখন এক পেয়ালা পানি আনা হলো, বাদশাহ হারুন রশিদ পান করবে, তড়িৎ গতি পান করবে। যখন পান করবে, হযরতে মালিক দাঁড় করালেন, ইয়া বাদশাহ নামদার, একটু ওয়েট ওয়েট। এই পানিটা যেটার জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করছেন, এই পানিটা যদি ধরেন পৃথিবীতে এক পেয়ালাই আছে, কি করবেন? এটার মূল্য কতটুকু দিবেন? তিনি বলতে লাগলেন, আমার অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ, অর্ধেক রাজত্ব দিয়ে দিব। বলে ঠিক আছে, পান করেন। পান করলেন, পানটা করে আলহামদুলিল্লাহ যখন শুকরিয়া আদায় করলেন, হযরত ইমাম মালিক বললেন, ইয়া বাদশাহ নামদার, এখন আরেকটা কোশ্চেন, আরেকটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? এই যে এখন শান্তি পেলেন, তৃষ্ণাটা নিবারণ হলো, এটা যদি প্রস্রাবের আকারে না বের হয়, যদি এরকম হয় যে আটকে যায়, তখন কি করবেন? তখন এটার মূল্য কতটুকু দিবেন? বলে বাকি অর্ধেক রাজত্ব তার নাম। সুবহানাল্লাহ। হযরত মালিক এই কথা শোনার সাথে সাথে ওনার পাগড়িটা, চাদরটা কাঁধের মধ্যে নিয়ে হাঁটা শুরু করলেন। বাদশাহ নামদার জিজ্ঞেস হতেছে, ইয়া হযরত মালিক, ইয়া শায়খ, কোথায় যাচ্ছেন? বলে জেনার কাছে তেনার পুরো সালতানাত, পুরো রাজত্ব এক পেয়ালা পানির কাছে শেষ, তেনার কাছে বসার কোনো দরকার নাই। আমি তেনার কাছে যাচ্ছি, জেনার কাছে সমস্ত কিছুর খাজানা রয়েছে। কি বুঝলেন? কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু একদিন ফানা হয়ে যাবে। সমস্ত কিছু আপনার জন্য আর কোনো কিছু ওয়েট করবে না। আপনি কি মনে করছেন আজকে মারা গেলে এই দুনিয়া আপনার জন্য ওয়েট করবে? ইউ আর অ্যাবসলিউটলি রং। দুনিয়া দুনিয়ার গতিতে চলবে, দুনিয়া ভুলে যাবে 3 দিন পর। 3 দিন পর আপনাকে স্মরণ করনে ওয়ালারা স্মরণ করবে খাবারের মাধ্যমে, দোয়া করে চলে যাবে। 40 দিন পর আসবে আত্মীয় স্বজনরা, কেউ নতুন নতুন দেখতে থাকবে, একে অপরের খোঁজ খবর নিবে। আজকে যে আপনার 40, অনেকে ভুলেও যাবে। আর যাদের জন্য পরিবর্তন হবেন না, হলে কি হবে, সমাজ কি বলবে, এটা চিন্তা করছিলেন, 40 দিন এসেই তারাই বলবে যে গোশতই পাই নাই, এটাই বলবে। বুঝেন না আমার কথা? দিস দ্য ট্রুথ, এটাই সত্য। আজকে পরিবর্তন হয়ে যান। ওই যে বারবার বলতেছি, আজ আজ আপনার জন্য অনেক বড় নিয়ামত, এখনো খোলা। এখনো আপনি যে মনোযোগ দিয়ে কথাগুলি শুনছেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, আপনার জন্য আল্লাহ হেদায়েতের পথটা এখনো খোলা রেখেছেন। এই জন্য কথাগুলি আপনার কান দিয়ে মন পর্যন্ত যাচ্ছে। এখানের মধ্যে যে কোন একটা লফজ আপনার যদি কবুল হয়ে যায়, আপনার কান দিয়ে মন পর্যন্ত পৌঁছে যায়, তাহলে সেই কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কামিয়াবি নসিব করুন। আমিন বলেন, আমিন বলেন।